সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা এবার এসএসসি এবং দাখিল পরীক্ষা দেবে, অর্থাৎ 2026 সালে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দেবে, তাদের গণিতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে আজ তোমাদের নিকট হাজির হয়েছি, যেগুলো তোমাদের 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই এমসিকিউগুলো অতি সহজেই 30 সেকেন্ডের মধ্যেই আমরা কিভাবে করব সে নিয়েও তোমাদের আজ আমি আলোচনা করব। দেখো, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটের। কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা কত, প্রকৃত উপসেট সংখ্যা কত। এটি একেবারে একটি সহজ একটি সমাধান। এর পরেও অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা এটি ভুল করে বসে। আমরা আসি, দেখো উপসেট সংখ্যা হবে কত, 2 টু দি পাওয়ার কত n, 2 টু দি পাওয়ার কত n, এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। প্রকৃত উপসেট সংখ্যা হবে কত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটি যদি আমরা এখন সংখ্যা দিয়ে করি, সংখ্যা দিয়ে আমরা কিভাবে করব, দেখো মনে করি একটি সেট হচ্ছে a, যার উপাদান সংখ্যা a b c d, অর্থাৎ এখানে n হচ্ছে কত, 1 2 3 4, n হচ্ছে কত 4। তোমাকে যদি বলে এর উপসেট সংখ্যা কয়টি, সুতরাং উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 16। একটি সেটের উপাদান সংখ্যা যদি কত হয়, 4 হয়, তাহলে এর উপসেট সংখ্যা হবে কত 16, মানে 16টি। এখন যদি বলা হয় এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টি, সুতরাং প্রকৃত উপসেট সংখ্যা হলো কত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 16 মাইনাস 1 ইকুয়াল টু কত 15। এভাবে আমরা কোন সেটের উপাদান সংখ্যা যদি জানি, কোন সেটের উপাদান সংখ্যা যদি আমরা জানি, তাহলে ওই সেটের উপসেট সংখ্যা কয়টি হবে সেটিও আমরা বের করতে পারবো, এবং ওই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টি সেটিও আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা বের করব। এটি কোনো মতে ভুল করা যাবে না। এরপর দেখো আরেকটি সেট ফাংশন থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। fx সমান 2x plus 1 by 2x minus 1 হলে fx plus 1 divided by fx minus 1 সমান কত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি করতে হলে তোমাকে প্রথমে দেখতে হবে ফিগার 2x plus 1, লগের মধ্যে আছে 2x plus 1, হরের মধ্যে আছে 2x minus 1, একই ফিগার, শুধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। এটি যদি এইভাবে হয় তাহলে একেবারে সহজভাবে করবে। দেখো এখানে কত আছে 2x, তাহলে आंसर হবে কত 2x, x যুক্ত যে পদটি আছে সেটি হবে কত fx 1 এবং fx 1 এর आंसर। এরপর যদি কত, দেখো f of 1/x plus 1 f of divided by f of 1/x minus 1, এটি যদি এভাবে থাকে, ইনভার্স হয়ে থাকে, ওই ক্ষেত্রে তোমার आंसरটা তুমি লিখবে এখানে কত, দেখো x এর সাথে কত আছে 2, 2টা হবে লব এবং x টা হবে কত হর। তুমি যদি তোমাকে যদি কত fx plus 1 divided by fx minus 1 যদি বের করতে বলে, তখন লিখবে কত x যুক্ত পদ যেটি আছে সেটি লিখে দিবে, আর যদি ইনভার্স করে দেয় তখন হবে 2/2। এখন দেখো 3 নম্বর এমসিকিউটি অনুশীলনী 3 এর, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ বিষয়গুলোকে আমরা মানে কি অনেক সময় কঠিন করে ফেলি। তাই দেখো x plus 1 সমান 5 হলে x by x square plus x plus 1 সমান কত। এটিকে তুমি এভাবে কি করবে, প্রথম দেখো x যদি লসাগু হয় x square plus 1 সমান হচ্ছে 5, और x square plus 1 ইকুয়াল হবে কত 5x, x square plus 1 ইকুয়াল কত হবে 5x, x square ইকুয়াল টু কত, x square plus 1 ইকুয়াল কত 5x। এখন এই মানটাকে যদি আমরা এখানে কত বসিয়ে দিই, তাহলে আমরা কি পাই, x by x square plus 1 plus x equal to x, x square plus 1 equal to কত, যদি 5x বসিয়ে দিই তাহলে x by 6x
x চলে গেলে কত হবে 1/6। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এবং তোমাদের যদি কোনো চ্যাপ্টারের কোনো এমসিকিউতে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি চেষ্টা করব তোমাদের এমসিকিউগুলো অতি সহজেই সমাধান করে দেওয়ার জন্য।